প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিতর্ক বাড়ছে। মিথ্যা অভিযোগে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করলেন শতাধিক মহিলা। তৃণমূলের দাবি, প্রমাণ ছাড়া বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অশান্তির চেষ্টা হলে রাস্তায় নেমে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে মনোনয়ন দেওয়া ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, হিঙ্গলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। শনিবার রাতে কয়েকশো স্থানীয় মহিলা হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তাদের দাবি, প্রার্থী বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিথ্যা অভিযোগ তুলে এলাকার মানুষজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মহিলাদের অভিযোগ, ইমামগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। কখনো দলীয় পতাকা ছেঁড়া, কখনো ভয় দেখানোর মতো ঘটনা ঘটেছে বলে দাবি করা হলেও তার পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি। স্থানীয়দের বক্তব্য, সন্দেশখালীর মতো পরিস্থিতি তৈরি করে হিঙ্গলগঞ্জকে অশান্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের দাবি, নির্বাচনে হার আশঙ্কা করে এই ধরনের অভিযোগ ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে। অভিযোগকারীরা আরও বলেন, যদি কোনো ঘটনা সত্যিই ঘটে থাকে তবে তার সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষ প্রমাণ জনসম্মুখে তুলে ধরতে হবে, অন্যথায় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মহিলারা স্পষ্ট জানিয়েছেন, হিঙ্গলগঞ্জে অশান্তির পরিবেশ তৈরি হতে দেবেন না। প্রয়োজনে আগামী দিনে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করে তুলবেন। দেখুন, যে মহিলারা আমার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছেন যে আমি মিথ্যে অপবাদ দিচ্ছি, তাদের চোখে তৃণমূলের পট্টি বাঁধা আছে, ঠিক আছে? আচ্ছা, তাদের চোখ ফুলে গেছে, তবুও চোখে দেখতে পাচ্ছে না। যেদিন নিজের ঘরের কাউকে অপমান করবে কিংবা যে অপমান হবে, সেদিনই তারা বুঝতে পারবে। হয়তো অপমানিত হচ্ছে ভেতরে ভেতরে, বুঝতে পারছেন না, কিন্তু আমি আশা করি যে খুব শীঘ্রই সেটা ওনারা বুঝতে পারবেন। আমার ওনাদের প্রতি কোনো অভিযোগ নেই, কেননা ওনাদেরকে আমি চিনি না। ওনারা যারা আমার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন লাফতে দিন, আর যারা আজকে বলছেন যে আমি মিথ্যে অভিযোগ করছি, আমি কতটা সত্য অভিযোগ করছি কি না করছি, আমি বিনা তথ্য বিনা প্রমাণে আমি কারোর বিরুদ্ধে রাস্তায় লাভি না। আমরা আজ এসছি আমাদের দিদি রেখা পাত্র, যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। উনি যে অশান্তিটা সন্দেশখালী করেছিলেন, মহিলাদের মান সম্মান নিয়ে নষ্ট, বা যেভাবে মহিলাকে নিচে নামিয়ে দিয়েছিলেন, একইভাবে আমাদের হিঙ্গলগঞ্জে অশান্তি করার চেষ্টা উনি ব্যাপকভাবে চালাচ্ছেন। ওনার নিয়ে আমরা আজ অভিযোগ করার জন্য থানাতে এসেছি। উনি ভীষণভাবে অশান্তি করছেন এবং আমাদের ব্লক সভাপতি স্যার, আমাদের দাদা, ওনাদেরকে নিয়েও মানে কটূক্তি করছেন, বা হিঙ্গলগঞ্জে একটা অশান্তি করার ভীষণভাবে উনি চেষ্টা চালাচ্ছেন। তারই প্রতিবাদ অশান্তি করছেন। উনি যেসব কথাবার্তা বলছেন বা যেগুলো বলছেন, উনি বলছেন যে মারামারি, অন্যের বাড়ি গিয়েও হুমকি দিচ্ছে, বা হচ্ছে তাকে খুন করবে, মার্ডার করবে। এগুলো উনি 100% মিথ্যা কথা বলছেন। এর কোনো প্রমাণ নেই। উনি যদি সঠিক প্রমাণ তথ্য দেখাতে পারেন, থানাতে সিসিটিভি ফুটেজ আছে, এখানেও যদি এসে দেখাতে পারেন, বা কোনো অভিযোগকারী এসে অভিযোগ করেছে ওনার নামে, বা হচ্ছে এখনো যদি কোনো অভিযোগ আমাদের প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমরা রাজনীতি থেকে আমরা বহিষ্কার করব। এই কথা বলছি, ওনাকে প্রমাণ দেখাতে হবে। এই নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষভাবে আমরা প্রতিবাদ জানাতে চাই। এগুলো একদমই মিথ্যা কথা। একই কথা বলছি, উনি যেভাবে সন্দেশখালীতে অশান্তি করেছেন, সেই অশান্তিটা উনি এখানে আবার ফিরিয়ে আনছেন। কিন্তু এটা হিঙ্গলগঞ্জের মেয়েরা
বা এটা হিঙ্গলগঞ্জ, ওনাকে বারবার বলতে চাই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে বারবারই বলতে চাই এটা হিঙ্গলগঞ্জ, এটা অশান্তির জায়গা নয়, এটা শান্তির জায়গা। এখানে সমস্ত মানুষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করে, সবাই শান্তিতে থাকে এবং প্রতিবারেই শান্তিপূর্ণভাবে ভোট হয়। এর আগেও যতবার প্রার্থী দিয়েছেন, এর আগে বিজেপির হচ্ছে নিমাই পাত্র বা লাবণ্য বলে যেসব দাদারা প্রার্থী হয়েছেন, এবং এইভাবে কোনোদিন কেউ অশান্তি করেনি। উনি এসে অশান্তি শুরু করেছেন। উনি যে একজন মূর্খ মহিলা বা ওনার যে শিক্ষকতার যোগ্যতা নেই, তা উনি এই মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিচ্ছেন। যে আমি হচ্ছে উনি যেগুলো কথা বলছেন বা যা বলছেন ওগুলো সব অন্যের শেখানো বা অন্যের নিয়ে করছেন, ওতে ওনার নিজের ক্ষতি হচ্ছে। উনি ভুলেই গেছেন যে উনি একটা বিধানসভার প্রার্থী। বিধানসভা মানে তা কি সেটাই উনি জানেন না, এটাই আমি মনে করছি। যদি উনি যদি জানতেন তাহলে এইভাবে একজনের নামে কুৎসা রটাতেন না, বা এর কোনো প্রমাণ নেই, উনি প্রমাণ দেখান। আমরা চাই এইরকম প্রার্থীকে মানুষ চিনুক, জনগণ চিনুক, এবং উনি কিভাবে ভোটে জিতবেন বা এই যে সমাবেশ হলো, অভিষেক ব্যানার্জি এসেছিলেন, এর যে উচ্ছ্বাস, মানুষের যে জনপ্রিয়তা, এই 40-50 হাজারে যে জনগণ এসছেন, ওটাই দেখে ওনার এই একটা মিথ্যা প্রচার উনি করতে চাইছেন। এখন আমরা থানাতে এসছি, হ্যাঁ অভিযোগ করেছি। আমার নাম আলো বর্মন, তৃণমূল কংগ্রেস মহিলা সদস্য। বিধানসভার বিজেপি যে প্রার্থী রেখা পাত্র, উনি প্রচারে যাচ্ছেন এবং বিভিন্নভাবে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন। হ্যাঁ, মহিলাদেরকে তো উস্কানি দিচ্ছেন, বিভিন্নভাবে নোংরা ভাষা উনি ব্যবহার করছেন। আর যার সম্বন্ধে কথাগুলো বলছেন, আমরা একটু তার কথাই বলি। জনাব শহীদুল্লাহ গাজী আমাদের হচ্ছে, উনি হিঙ্গলগঞ্জের গর্ব এবং আমাদের পিতৃতুল্য। আমাদের কাছে, আমরা এই 10 বছর ওনার সঙ্গে রাজনীতিতে রয়েছি, ওনার কাছ থেকে আমরা কখনো একটা খারাপ ভাষা, একটা খারাপ কথাও আমরা শুনিনি। আমাদেরকে নিজের মেয়েদের মতো করে উনি সম্মান দেন। আর একজন বাইরের থেকে এসে, অন্য ব্লকের থেকে এসে, সন্দেশখালী ব্লক থেকে এসে উনি আমাদের শহীদুল কাকুর সম্বন্ধে বাজে কথা বলবে, ওনাকে মানে মানে মুসলিম বলে উনি গালিগালাজ করবে, এটা আমরা সহ্য করব না। একদম উনি সন্দেশখালীতে যে সমস্ত অশ্লীল ব্যবহার উনি করেছেন, মানে মায়েদেরকে নিয়ে, সেগুলো উনি হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে করতে চাইছেন। আমরা একদম মেনে নেবো না, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের আমরা এখানে অভিযোগ দায়ের করেছি। আমরা কোনোভাবেই ওনাকে এরকম অশ্লীল ভাষা আমরা সহ্য করব না। এটা হিঙ্গলগঞ্জের মাটি, এখানকার শান্তি সম্প্রীতির মাটি, এখানে সবাই মিলেমিশে বাস করি আমরা, হিন্দু মুসলিম। আমরা কোনো দাঙ্গা চাই না। ওনারা সন্দেশখালীতে যে দাঙ্গা করেছে, ওনারা এখানেও একটা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা করার জন্য ওরা চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবে, আমরা মায়েরা, আমরা আজকে বিপুল সংখ্যক মায়েরা এসছে, আমরা কোনোভাবেই এটা করতে দেবো না। হ্যাঁ অবশ্যই মহিলাদেরকে অপমান করছে, তো বিভিন্নভাবে তাদেরকে ভুল মানে বার্তা দেওয়া হচ্ছে। হ্যাঁ, মমতা ব্যানার্জির নামে বাজে কথা বলা হচ্ছে, অভিষেক ব্যানার্জির নামে বাজে কথা বলা হচ্ছে, আমাদের যুবরাজ। আমরা এসবগুলো সহ্য করব না। এটা একদম সম্পূর্ণ ভুল। উনি যে কথাগুলো বলছেন, এটার প্রমাণ রয়েছে। আমাদের তৃণমূলের ফ্ল্যাগগুলো ওনাদেরই লোকজন, তারা সেগুলোকে খুলে দিচ্ছে, অথচ বিজেপির ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে রাস্তার পাশে। আপনারা গেলে দেখতে পাবেন, আমাদের লেবুখালীর ওদিকটাতে সরবকাঠি, ওখানকার মেম্বার আমাদের কাছে অভিযোগ করেছিল, ওখানকার যারা তৃণমূলের যে সমস্ত ফ্ল্যাগগুলো লাগানো হয়েছে, বিজেপির লোকজন সেগুলো খুলে দিচ্ছে। উনি কি করে বলতে পারে যে আমাদের তৃণমূলের লোকজন সেগুলো খুলে দিচ্ছে? এগুলো ভুল বার্তা, এবং মানুষের কাছে উনি ভুল বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন, এবং ভোট প্রচারের জন্য, ভোট পাওয়ার জন্য উনি এই কথাগুলো বলছেন। হ্যাঁ, মহিলাদেরকে একদম ভীষণভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে, এবং ভোটের জন্য সবকিছু হেরে যাওয়ার জন্য উনি মানে ভুলভাল বকছে। মানে আমাদের এই যে গত 17 তারিখে যে আমাদের একটা সভা হয়েছে, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তো বিপুল সংখ্যক জনসংখ্যা হয়েছিল। সেই জনসংখ্যা দেখে ওনার মাথা ঘুরে গেছে। উনি যে কি বলছে উনি নিজেও বুঝতে পারছে না, ওনার মাথাটা কাজ করছে না। ওই জন্য উনি ভুলভাল কথা বলছে এবং মায়েদের সম্বন্ধে বিভিন্ন প্রচারগুলো করছে। মায়েদের সম্বন্ধে নিয়েও উনি বিভিন্ন বাজে কথা বলে বেড়াচ্ছে। আমার নাম বৈশাখী মুন্ডা, আমি দুলদুলি অঞ্চলের। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। উত্তর 24